পারিবারিক জমি জায়গা ভাগাভাগিকে কেন্দ্র করে দুই ভাইয়ের বিবাদকে কেন্দ্র করে বোমাবাজির অভিযোগ। বীরভূমের লাভপুর থানার লাগোসা গ্রামের ঘটনা। রবিবার মধ্যরাতেই ঘটনা ঘটে। জমি জায়গা ভাগাভাগিকে কেন্দ্র করে রবিবারই গ্রামের মানুষজন মিলে একটি মীমাংসা হওয়ার কথা ছিল। অভিযোগ, ঠিক সেই সময় বাড়িতে বৌদিকে লক্ষ্য করে বোমাবাজি শুরু করে দেওর। খবর পেয়ে ঘটনাস্থলে যায় লাভপুর থানার পুলিশ। বোমাবাজিতে মূল অভিযুক্ত আশাগর আলীকে আটক করেছে পুলিশ। মূল অভিযুক্তকে আটক করলো পুলিশ। দেওর বৌদিকে লক্ষ্য করে বোমাবাজি করে এমনই অভিযোগ সামনে আসছে। পারিবারিক জমি জায়গা ভাগাভাগিকে কেন্দ্র করেই দুই ভাইয়ের মধ্যে বিবাদ। মূল অভিযুক্তকে আটক করেছে পুলিশ। জমি জায়গা নিয়ে দুই ভাইয়ের বিবাদ, আর সেই বিবাদকে কেন্দ্র করে বোমাবাজির অভিযোগ। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, পারিবারিক জমি জায়গা ভাগাভাগিকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি, বোমাবাজি করা হয়েছে এমনই অভিযোগ উঠছে। দেখো অনন্যা, একেবারেই তাই। বীরভূমের লাভপুর, তুমি জানো যে জেলার অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিধানসভা, সেই লাভপুর থানার অন্তর্গত লাগোসা গ্রামেই বিশেষ করে পারিবারিক বিবাদ বলা যেতে পারে। যে একটি পরিবারে 5 জন সন্তান, তার মধ্যে দুই ভাইয়ের মধ্যে একদিকে 4 ভাই রয়েছে, অন্যদিকে 1 ভাই রয়েছে। এই দুটি গোষ্ঠী হয়ে গেছে পরিবারের মধ্যেই, এবং পারিবারিক যে পৈতৃক সম্পত্তি অর্থাৎ জমি জমা, সেই ভাগাভাগিকে কেন্দ্র করেই মূলত বলা যেতে পারে যে বোমাবাজির অভিযোগ। গতকাল মধ্যরাত্রে মূলত ঘটনাটা ঘটেছে। যেটা জানা যাচ্ছে সেটি হচ্ছে আসগর আলী, তিনি নাকি বোমাবাজি করেছেন এমনটাই অভিযোগ। ইতিমধ্যেই আমরা যেটা জানতে পারছি যে লাভপুর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এবং পুরো ঘটনায় পুলিশ কিন্তু তদন্ত প্রক্রিয়ায় নেমেছে। দেখো গতকালকে যেটা হয়েছিল, যে গতকালকে এই যে নাজিম আলী, এই পরিবারের বড় ছেলে, তার সঙ্গে মূলত এই আসগর আলীর কিন্তু বিবাদ জমি জমা নিয়ে। এবং এই আসগরই নাকি গতকালকে রাত্রে ওই নাজিম আলীর বাড়িতে গিয়ে বোমাবাজি করেছে, এবং তারপরে পুলিশ খবর পায়। লাভপুর থানা থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এই ঘটনায় ইতিমধ্যেই পুলিশ তদন্ত নেমেছে, কিন্তু গ্রেপ্তার করেছে। তবে অবশ্যই বোমাবাজি ঘটনায় রীতিমতো একটা চাঞ্চল্যকর উত্তেজনা পরিবেশ লাগোসা গ্রামে, সেটা কিন্তু বলা যেতে পারে। অনন্যা, ধন্যবাদ মনা। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী।